আসসালামু আলাইকুম। হারুন জবস অ্যান্ড এডমিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সংবিধান। আলোচনার বিষয় বাংলাদেশের সংবিধান। সংবিধান সংক্রান্ত তথ্য। পৃথিবীর প্রথম লিখিত সনদ বা সংবিধান মদিনা সনদ ৬২২ খ্রিস্টাব্দে। ধারা ছিল ৪৭টি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল হলো সংবিধান। রাষ্ট্রের দর্পণ বা আয়না বলা হয় সংবিধানকে। সংবিধান প্রধানত দুই ধরনের, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। শেখার বা লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের দেশ যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইসরায়েল, কানাডা ও সান মেরিনো। পৃথিবীর শান্তি সংবিধান বলা হতো জাপানের সংবিধানকে। পৃথিবীর বৃহত্তম সংবিধানের দেশ হচ্ছে ভারত। অনুচ্ছেদ ৩৯৫টি, কার্যকর ১৯৫০ সালে। পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধানের দেশ যুক্তরাষ্ট্র। অনুচ্ছেদ ৬০টি, কার্যকর ১৭৮৯ সালে। বিশ্বের প্রথম ও প্রাচীনতম সংবিধান প্রণয়ন করেন যুক্তরাষ্ট্র। দ্য মাদার অফ অল কনস্টিটিউশন নামে খ্যাত ব্রিটেনের সংবিধান। বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে ব্রিটেন ও ভারতের সংবিধানের আদলে। রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধান হলো সংবিধান, বলেছেন অ্যারিস্টটল। বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান শুরু প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে 7টি তফসিল দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়াছি। জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করিয়াছি। সংবিধানের প্রকৃতি লিখিত ও দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন সহজ নয়। সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক ও রক্ষক সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে ১০৮ নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য 12টি। মূল সংবিধান সংরক্ষিত আছে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরে। বাংলাদেশের সংবিধান প্রথম লেখা হয় ইংরেজি ভাষায়। বাংলায় অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান স্যার। সংবিধানে কোনো বিষয়ে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে অনুসরণীয় হবে বাংলা রূপ। বাংলাদেশের সরকার কাঠামো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সরকার পদ্ধতি একক সংসদীয় সাংবিধানিক গণতন্ত্র। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ দায়বদ্ধ সংসদের নিকট। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন 2/3 ভোটের। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী কর্তৃক। মন্ত্রী পরিষদ ও প্রধানমন্ত্রী তার কাজকর্মের জন্য দায়ী থাকেন জাতীয় সংসদের নিকট। সিইও অব বাংলাদেশ বলা হয় প্রধানমন্ত্রীকে। সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী সর্বোচ্চ নিয়োগ দেওয়া যায় 10%, অর্থাৎ 1/10। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ 1995, লেখক মাহমুদুল ইসলাম। সংবিধানে মৌলিক অধিকার বিষয়ে অনুচ্ছেদ 18টি।
নারী সম্পর্কিত সংবিধানে অনুচ্ছেদ 19/3, 27, 28/2, 28/3, 29/2, 65/3 বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক মৌলিক অধিকার ভোগ করেন 6টি অনুচ্ছেদে। গণপরিষদের মেয়াদ ছিল 23 মার্চ 1972 থেকে 16 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত। সংবিধান রচনার সাথে জড়িত ব্যক্তিবর্গ। নাম, বিশেষ তথ্য। নাম শেখ মুজিবুর রহমান। 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। সংবিধানে প্রথম স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান। আবু সাইদ চৌধুরী 1972 সালের 23 মার্চ গণপরিষদে আদেশ জারি করেন। আব্দুর রশিদ তর্কবাগীশ গণপরিষদের প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদুল্লাহ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের প্রথম স্পিকার। ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা কমিটির প্রধান বা চেয়ারম্যান, সংবিধানের রূপকার বা জনক এবং খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপনকারী। সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য, NAP, যিনি খসড়া সংবিধানে একমাত্র ব্যক্তি হিসাবে স্বাক্ষর করেননি। বেগম রাজিয়া বানু সংবিধান কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন। আব্দুর রউফ সংবিধানের হস্তলেখক, যিনি পাণ্ডুলিপি তৈরি করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংবিধানের রূপসজ্জা বা অঙ্গসজ্জা করেন শিল্পী হাশেমকে নিয়ে। সংবিধানের সাথে জড়িত তারিখ। তারিখ, বিশেষ তথ্য। 23 মার্চ 1972 গণপরিষদ আদেশ জারি করেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। 10 এপ্রিল 1972 গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 11 এপ্রিল 1972 সংবিধান রচনা কমিটি গঠিত হয়। 17 এপ্রিল 1972 সংবিধান রচনা কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 10 জুন 1972 খসড়া সংবিধান অনুমোদন করে। 12 অক্টোবর 1972 খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। 4 নভেম্বর 1972 খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। ওই দিনই সংবিধান দিবস। 14 ও 15 ডিসেম্বর 1972 গণপরিষদের সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর বা প্রবর্তন হয়, গণপরিষদ বাতিল হয়। সংবিধানের সাথে জড়িত সংখ্যা। সংখ্যা, বিশেষ তথ্য। সংখ্যা 1, সংবিধানের প্রস্তাবনা 1টি, বিরোধী দলীয় সদস্য 1 জন, মহিলা সদস্য 1 জন। 2, সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। দ্বন্দ্ব দেখা দিলে প্রাধান্য পাবে বাংলা। 4, সংবিধানের মূলনীতি 4টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। 7, সংবিধানের তফসিল বা মৌলিক নীতি 7টি। 11, সংবিধানের ভাগ বা অধ্যায় 11টি। 17, এ পর্যন্ত সংবিধান সংশোধন হয় মোট 17 বার। 33, সংবিধান রচনায় আওয়ামী লীগের সদস্য ছিল 33 জন। 34, সংবিধান রচনা কমিটির মোট সদস্য 34 জন। 93, সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা 93টি। 108, স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা 108টি। 153, সংবিধানের অনুচ্ছেদ রয়েছে 153টি। 399, সংবিধানের স্বাক্ষরকারী ছিলেন 399 ব্যক্তি। 403, সংবিধান রচনার জন্য গণপরিষদের সদস্য ছিলেন মোট 403 জন। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। হুইচ ইজ দ্য সুপ্রিম ল অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? কনস্টিটিউশন বা সংবিধান। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? পরিবর্তন সহজ নয় বলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? 7টি। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রাহিম। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এর রচয়িতা হলেন মাহমুদুল ইসলাম। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? AKM আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Who was the chairman of the committee that drafted the Constitution of Bangladesh? ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত বা রচিত হয়? 1972 সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। When was the Constitution of Bangladesh adopted in the National Parliament of Bangladesh? 4 নভেম্বর 1972 সালে। 4 নভেম্বর 1972। বাংলাদেশের সাংবিধানিক নামে ইংরেজি পাঠ কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন? 34 জন। টোটাল পার্টস ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ আর 11, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? 11টি। হাউ মেনি সেকশন আর দেয়ার ইন কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের সংখ্যা মোট কয়টি? 1টি। নিচের কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়? সাম্যবাদ। সাংবিধানিকভাবে আইনে ব্যাখ্যা প্রদান করেন কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। Who was the first speaker in the Constituent Assembly? Shah Abdul Hamid. The female member of Bangladesh Constitution Making Committee is বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। 1972 সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি 4টি। 1972 সালে বাংলাদেশের সংবিধানে হাতের লেখা পান্ডুলিপি কে তৈরি করেছিলেন? আব্দুর রউফ। 1972 সালে বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলোর একটি হলো গণতন্ত্র। কোনটি 1972 সালে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ছিল? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। সংবিধানের ভাগ রয়েছে 11টি। চ্যাপ্টার অফ কনস্টিটিউশন। টেকনিক।
প্রথম ভাগ প্রজাতন্ত্র 1 থেকে 7, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25, তৃতীয় ভাগ মৌলিক অধিকার 26 থেকে 47, চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ 48 থেকে 64, পঞ্চম ভাগ আইনসভা 65 থেকে 93, ষষ্ঠ ভাগ বিচার বিভাগ 94 থেকে 117, সপ্তম ভাগ নির্বাচন 118 থেকে 126, অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132, নবম ভাগ বাংলাদেশের কর্ম বিভাগ 133 থেকে 141, দশম ভাগ সংবিধান সংশোধনী 142, একাদশ বিবিধ 143 থেকে 153 পর্যন্ত। সংবিধানের অনুচ্ছেদ সমূহ। প্রথম ভাগ প্রজাতন্ত্র, দ্য রিপাবলিক। অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র দ্য রিপাবলিক। বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। অনুচ্ছেদ 2, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। অনুচ্ছেদ 2 ক, রাষ্ট্রধর্ম। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য সকল ধর্মের সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত হইবে। অনুচ্ছেদ 3, রাষ্ট্রভাষা। অনুচ্ছেদ 4, জাতীয় সঙ্গীত 4-1, পতাকা 4-2 ও প্রতীক 4-3। অনুচ্ছেদ 5, রাজধানী 1, প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। অনুচ্ছেদ 6, নাগরিকত্ব বাংলাদেশের জনগণ। অনুচ্ছেদ 6(2), বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। অনুচ্ছেদ 7, সংবিধানের প্রাধান্য 1, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। অনুচ্ছেদ 8, মূলনীতি সমূহ। অনুচ্ছেদ 9, জাতীয়তাবাদ। অনুচ্ছেদ 10, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। অনুচ্ছেদ 11, গণতন্ত্র ও মানবাধিকার। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র। অনুচ্ছেদ 12, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। অনুচ্ছেদ 13, মালিকানার নীতি। অনুচ্ছেদ 14, কৃষক ও শ্রমিকের মুক্তি। অনুচ্ছেদ 15, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। 15 ক, অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা। অনুচ্ছেদ 16, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। অনুচ্ছেদ 17, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অনুচ্ছেদ 18, জনস্বাস্থ্য ও নৈতিকতা। অনুচ্ছেদ 18 ক, পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। অনুচ্ছেদ 19, সুযোগের সমতা। 3, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবে। অনুচ্ছেদ 20, অধিকার ও কর্তব্যরূপে কর্ম। 2, রাষ্ট্র এমন অবস্থান সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না। অনুচ্ছেদ 21, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 2, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। অনুচ্ছেদ 22, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক, 2007। অনুচ্ছেদ 23, জাতীয় সংস্কৃতি। অনুচ্ছেদ 23 ক, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। অনুচ্ছেদ 24, জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। অনুচ্ছেদ 25, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন অর্থাৎ পররাষ্ট্রনীতি। তৃতীয় ভাগ মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। অনুচ্ছেদ 26, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। অনুচ্ছেদ 27, আইনের দৃষ্টিতে সমতা, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অনুচ্ছেদ 28, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য দূরীকরণ। 2, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। 4, নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য
বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অনুচ্ছেদ 29 সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। অনুচ্ছেদ 30 বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ রাষ্ট্রপতির অনুমতিক্রমে গ্রহণ করা যাবে। অনুচ্ছেদ 31 আইনের আশ্রয় লাভের অধিকার। অনুচ্ছেদ 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। অনুচ্ছেদ 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। অনুচ্ছেদ 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। অনুচ্ছেদ 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। অনুচ্ছেদ 36 চলাফেরার স্বাধীনতা। অনুচ্ছেদ 37 সমাবেশের স্বাধীনতা। অনুচ্ছেদ 38 সংগঠনের স্বাধীনতা। অনুচ্ছেদ 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 1 চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হইবে। 2 ক বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার এবং খ সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইবে। অনুচ্ছেদ 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। অনুচ্ছেদ 41 ধর্মীয় স্বাধীনতা। অনুচ্ছেদ 42 সম্পত্তির অধিকার। অনুচ্ছেদ 43 গৃহ ও যোগাযোগের রক্ষণ। অনুচ্ছেদ 44 মৌলিক অধিকার বলবৎকরণ। অনুচ্ছেদ 44 মৌলিক অধিকার বলবৎকরণ। 1 এই ভাগে প্রদত্ত অধিকার সমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। অনুচ্ছেদ 45 শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। অনুচ্ছেদ 46 দায় মুক্তি বিধানের ক্ষমতা। অনুচ্ছেদ 47 কতিপয় আইনের হেফাজত। 3 গণহত্যা জনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ বিচার। 47 ক অনুচ্ছেদ 47 ক সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 3 আমার সোনার বাংলা বাংলার প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে? 4র্থ অনুচ্ছেদ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 22। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধানকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসাবে ঘোষণা করা হয়েছে? 7-এর 2 ও সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে? 27 নং। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-এর 2 অনুচ্ছেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? প্রথম ভাগ। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন? 6-এর 2। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ বর্ণিত হয়েছে কত অনুচ্ছেদে? অনুচ্ছেদ 8। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18। অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল ইজ enshrined in the constitutions of Bangladesh by the article, অর্থাৎ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে? 7-এর 1 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 ধারায় বলা হয়েছে সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবা করিবার। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা
প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 21 অনুচ্ছেদে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25 অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28/2 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? 36 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কততম ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে? 44 ধারায়। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102 অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 21। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদ শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে? 17 অনুচ্ছেদ। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? ঐক্য ও সংহতি। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে? 18টি। Fundamental rights of the citizens as provided in the Bangladesh Constitution does not include, অর্থাৎ কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয়? রাইট টু হ্যাপিনেস, সুখের অধিকার, এটি বাংলাদেশের সাংবিধানিক অধিকার নয়। তবে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এগুলি বাংলাদেশ সংবিধানের অংশ। মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়? মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? 40 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3 অনুচ্ছেদে। Which part of Bangladesh Constitution deals with the fundamental rights of the citizens? অর্থাৎ বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 3 ভাগে। সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধারা 12। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা সমূহের সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? 23। নিম্নলিখিত কোন পদটি বাংলাদেশের সরকার গ্রহণ করেছে? ক্ষুদ্র নৃগোষ্ঠী। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবাদপত্র স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে? অনুচ্ছেদ 39। সংবিধানের 4র্থ ভাগ নির্বাহী বিভাগ, দা এক্সিকিউটিভ। প্রথম পরিচ্ছেদ, অনুচ্ছেদ 48। রাষ্ট্রপতি। 1। বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। 3। এই সংবিধানের 56 নং অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। 4। কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না যদি তিনি ক 35 বছরের কম বয়স্ক হন, খ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন, গ অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন। অনুচ্ছেদ 49। ক্ষমা প্রদর্শনের অধিকার। অনুচ্ছেদ 50। রাষ্ট্রপতি পদের মেয়াদ, কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর। অনুচ্ছেদ 51। রাষ্ট্রপতির দায় মুক্তি। 52। রাষ্ট্রপতির অভিশংসন। 53। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। 54। অনুপস্থিতি প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার।
দ্বিতীয় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। অনুচ্ছেদ 55 মন্ত্রিসভা, অনুচ্ছেদ 56 মন্ত্রীগণ, 57 প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, 58 অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ। তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় শাসন। অনুচ্ছেদ 59 স্থানীয় শাসন, 60 স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। চতুর্থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্ম বিভাগ। অনুচ্ছেদ 61 সর্বাধিনায়কতা, 62 প্রতিরক্ষা কর্ম বিভাগের ভর্তি প্রভৃতি। 63 যুদ্ধ, জাতীয় সংসদের অনুমতি ক্রমে যুদ্ধ ঘোষণা করেন রাষ্ট্রপতি। পঞ্চম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেল। অনুচ্ছেদ 64 অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবী। পঞ্চম ভাগ আইনসভা। প্রথম পরিচ্ছেদ সংসদ। অনুচ্ছেদ 65 সংসদ প্রতিষ্ঠা। 65(3) সংসদে আগামী 25 বছরের 2043 জন্য সংরক্ষিত নারী আসন থাকবে 50টি। 66 সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা অযোগ্যতা। 67 সংসদের আসন শূন্য হওয়া। 68 সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি। 69 শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদণ্ড। 70 ফ্লোর ক্রসিং, রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। 71 দ্বৈত সদস্যতায় বাধা। 72 সংসদের অধিবেশন। 73 সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। 73 ক সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। 74 স্পিকার ও ডেপুটি স্পিকার। 75 কার্যপ্রণালী বিধি ক্রম প্রভৃতি। 76 সংসদের স্থায়ী কমিটি সমূহ। 77 ন্যায়পাল। অনুচ্ছেদ 78 সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি। 79 সংসদ সচিবালয়। দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি। অনুচ্ছেদ 80 আইন প্রণয়ন পদ্ধতি। 81 অর্থ বিল। 82 আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ। 83 সংসদের আইন ব্যতীত করারোপে বাধা। 84 সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। 85 সরকারি অর্থের নিয়ন্ত্রণ। 86 প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ। 87 বার্ষিক আর্থিক বিবৃতি জাতীয় বাজেট। 88 সংযুক্ত তহবিলের উপর দায়। 89 বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। 90 নির্দিষ্টকরণ আইন। 91 সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি। 92 হিসাব ঋণ প্রভৃতির উপর ভোট। 92 ক বিলুপ্ত। তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অনুচ্ছেদ 93 অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? 87 অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন ইমপিচমেন্ট সম্ভব? 52 অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ 10%। সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকতে পারেন রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী? বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সংসদ সদস্যদের ভোটে। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? 49 অনুচ্ছেদে। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহিতা করেন? আইনসভা। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? 1/10। বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহের সর্ব অধিনায়কতা কার উপর ন্যস্ত? রাষ্ট্রপতি। হাউ মেনি অ্যাটর্নি জেনারেল জেনারেলস ডাজ বাংলাদেশ হ্যাভ? বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছে? 1 জন। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট। অনুচ্ছেদ 94 1 বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। 95 অনুচ্ছেদ বিচারক নিয়োগ। 96 বিচারকদের পদের মেয়াদ। 97 অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ। 98 অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ। 99 অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
অনুচ্ছেদ 100 সুপ্রিম কোর্টের আসন। অনুচ্ছেদ 101 হাইকোর্ট বিভাগের এখতিয়ার। 102 কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। 103 আপিল বিভাগের এখতিয়ার। 104 আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। 105 আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা। 106 সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। অনুচ্ছেদ 107 সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন। 108 কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 109 আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 110 অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। 111 সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা। 112 সুপ্রিম কোর্টের সহায়তা। 113 সুপ্রিম কোর্টের কর্মচারীগণ। দ্বিতীয় পরিচ্ছেদ অধস্তন আদালত। অনুচ্ছেদ 114 অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা। 115 অধস্তন আদালতে নিয়োগ। 116 অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। 116 ক বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল। অনুচ্ছেদ 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95 অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসাবে গণ্য সুপ্রিম কোর্ট কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি? 2টি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন? প্রেসিডেন্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। হুইচ পার্ট অফ বাংলাদেশ কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইস্যু অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস? অনুচ্ছেদ 6। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান কে? প্রধান বিচারপতি। বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থ রিট মামলার আবেদন কোথায় করা হয়? হাইকোর্ট বিভাগে। ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো বিচার বিভাগ। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? সুপ্রিম কোর্ট। কোন অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসাবে নিযুক্ত করতে হলে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বছরের অ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা বাঞ্ছনীয়? 10 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 67 বছর। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়? 105 অনুচ্ছেদ। সপ্তম ভাগ নির্বাচন। 118 অনুচ্ছেদ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 1 প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত। 3 পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হইতে 5 বছর। 119 নির্বাচন কমিশনের দায়িত্ব। 120 নির্বাচন কমিশনের কর্মচারীগণ। 121 প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। 122 ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। 2 ক তিনি বাংলাদেশের নাগরিক হইবেন। 2 খ তাহার বয়স 18 বছরের কম না হইবে। 123 নির্বাচন অনুষ্ঠানের সময়। 124 নির্বাচন সম্পর্কে সংসদে বিধান প্রণয়নের ক্ষমতা। 125 নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা। 126 নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদে। প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল 5 বছর। নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। কোন কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কতদিনের মধ্যে বাংলাদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিন। অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 127 অনুচ্ছেদ মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা।
128 মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব, 129 মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ, 130 অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, 131 প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি, 132 সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। নবম ভাগ বাংলাদেশের কর্ম বিভাগ। প্রথম পরিচ্ছেদ কর্ম বিভাগ। অনুচ্ছেদ 133 নিয়োগ ও কর্মের শর্তাবলী, 134 কর্মের মেয়াদ, 135 অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি, 136 কর্ম বিভাগ পুনর্গঠন। দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন। অনুচ্ছেদ 137 সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা, 138 সদস্য নিয়োগ, 139 পদের মেয়াদ, 140 কমিশনের দায়িত্ব, 141 বার্ষিক রিপোর্ট। নবম ক ভাগ জরুরি বিধানাবলী। অনুচ্ছেদ বিষয়। অনুচ্ছেদ 141 ক জরুরি অবস্থা ঘোষণা। 1 জরুরি অবস্থা অনধিক 120 দিনের বেশি নয়। 141 খ জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ। 141 গ জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? নবম ভাগে। হোয়াটস দ্য পাবলিক সার্ভিস কমিশন ইন বাংলা? সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সংবিধানে 137 নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হলো 141। সংবিধানের 141 ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে? 120 দিন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? 8 এপ্রিল 1972 সালে। অনুচ্ছেদ 20 দশম ভাগ সংবিধান সংশোধন। 142 অনুচ্ছেদ সংবিধান সংশোধনের ক্ষমতা। একাদশ ভাগ বিবিধ। অনুচ্ছেদ 143 প্রজাতন্ত্রের সম্পত্তি। 144 সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। 145 চুক্তি ও দলিল। 145 ক আন্তর্জাতিক চুক্তি। 146 বাংলাদেশের নামে মামলা। বাংলাদেশ এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। 147 কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি। 148 পদের শপথ। 149 প্রচলিত আইনের হেফাজত। 150 ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। 151 রহিতকরণ। 152 ব্যাখ্যা। 153 প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। তফসিল 7টি। প্রথম তফসিল অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত। তৃতীয় তফসিল শপথ ও ঘোষণা। চতুর্থ তফসিল ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রযোজ্য নয়। সংবিধান সংশোধনী। সংশোধনী সাল বিষয়। প্রথম সংশোধনী 1973 সালে যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিতকরণ। দ্বিতীয় সংশোধনী 1973 সালে জরুরি অবস্থার বিধান। তৃতীয় সংশোধনী 1974 সালে সীমান্ত চুক্তি ছিটমহল বিনিময় চুক্তি। চতুর্থ সংশোধনী 1975 সালে সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসন চালু। বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা। পঞ্চম সংশোধনী 1979 সালে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন। জাতি হিসাবে বাঙালি এবং নাগরিক হিসাবে বাংলাদেশি ইনডেমনিটি অধ্যাদেশ প্রণয়ন। নোট জিয়াউর রহমানের শাসনামলে একমাত্র সংশোধনী। ষষ্ঠ সংশোধনী 1981 সালে উপরাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা হয়, বর্তমানে বিলুপ্ত।
সপ্তম সংশোধনী 1986 সালে, 1982 থেকে 1986 সাল পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বৈধতা দেয়া হয়। অষ্টম সংশোধনী 1988, ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়, ডেক্কাকে ঢাকা করা হয়, বেঙ্গলিকে বাংলা করা হয়। নবম সংশোধনী 1989, রাষ্ট্রপতি পদে নির্বাচনের সঙ্গে একই সময়ে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদে দায়িত্ব পালনে সীমাবদ্ধ রাখা হয়। দ্বাদশ সংশোধনী 1991, রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার পুনঃপ্রবর্তন। ত্রয়োদশ সংশোধনী 1996, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু। চতুর্দশ সংশোধনী 2004, সংরক্ষিত মহিলা আসন 30 থেকে 45টি করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 65 থেকে 67 বছর উন্নীত করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশি মিশনে প্রদর্শনের বিধান। পঞ্চদশ সংশোধনী 2011, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত। সংরক্ষিত নারী আসন 45টি থেকে 50টিতে বৃদ্ধি করা হয়। ষোড়শ সংশোধনী 2014, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে প্রদান। 2017 সালের 3 জুলাই ষোড়শ সংশোধনীকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেন। সপ্তদশ সংশোধনী 8 জুলাই সংসদে 50টি সংরক্ষিত নারী আসন আগামী 25 বছরের জন্য নির্ধারণ। 65-র 3 নং অনুচ্ছেদের পরিবর্তন করা হয়। এ পর্যন্ত সংবিধান সংশোধনী হাইকোর্ট বাতিল করে 5টি, পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ, পঞ্চদশ, ষোড়শ। 17 ডিসেম্বর 2024 পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হয়। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা? ত্রয়োদশ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে? সপ্তম। 17 ডিসেম্বর 2024 সালে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্ট। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50-এ উন্নীত করা হয়? পঞ্চদশ। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন 45 থেকে বৃদ্ধি করে 50 করা হয়? পঞ্চদশ সংশোধনী। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142। বাংলাদেশের সংবিধান সংশোধন মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? 2/3। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল? চতুর্থ। বাংলাদেশের সংবিধানের 8ম সংশোধনীর উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। সাংবিধানিক প্রতিষ্ঠান: জাতীয় সংসদ সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, সরকারি কর্ম কমিশন। সাংবিধানিক পদ: রাষ্ট্রপতি, 2 প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, 3 অ্যাটর্নি জেনারেল, 4 সংসদ সদস্য, 5 স্পিকার ও ডেপুটি স্পিকার, 6 প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, 7 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার, 8 মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 9 সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্য। ন্যায়পাল পদটি সংবিধানে অন্তর্ভুক্ত থাকলেও এখনো বাস্তবায়িত হয়নি। সাংবিধানিক যে পদের শপথ নেই অ্যাটর্নি জেনারেল। টেকনোক্রেটে মন্ত্রী বলতে বোঝায় মন্ত্রিসভার যেসব সদস্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়েও মন্ত্রিসভায় স্থান লাভ করেছেন। সংবিধিবদ্ধ পদ 2টি, অ্যাটর্নি জেনারেল এবং ন্যায়পাল। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রথম প্রধান: সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রথম প্রধান অ্যাটর্নি জেনারেল M.H. খন্দকার, প্রধান বিচারপতি A.S.M. সায়েম, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ডক্টর A.Q.M. বজলুল করিম, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ফজলে কাদের মোহাম্মদ আব্দুল বাকি।
কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। নিচের কোনটি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান? পাবলিক সার্ভিস কমিশন। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? জাতীয় মানবাধিকার কমিশন। নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার এম ইদ্রিস। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এস এম সায়েম। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেলের কার্যালয়। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়।